আমার জব নিয়ে তোমাদের অনেক অনেক প্রশ্ন। চলো আজকের ভিডিওর মাধ্যমে সব প্রশ্নগুলোর অ্যান্সার দিই। আজকেও আমার একটা ব্যস্ততম দিন যাবে, যেহেতু আমার জব আছে, বাসায় কি আমার বাচ্চা আছে, টেক কেয়ার করতে হয়। তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল, বাবু কোথায় থাকে, সে কি করে, তাকে আমি কিভাবে রাখি বাসায়, তাকে রেখে কিভাবে জব করি। এটা নিয়ে অনেক বেশি প্রশ্ন ছিল। আমি যখন সকাল 4:30টার সময় ঘুম থেকে উঠে কাজে যাই, তখন আমার বাবু ঘুমিয়ে থাকে। আমার বাসা থেকে সেন্ট্রালে যেতে 30 মিনিটের মতো সময় লাগে। আমি ব্রেকফাস্ট শেফ। আমার মেন দায়িত্ব বুফে। সকালে যে বুফে খাবার থাকে ওইগুলোর সব দায়িত্ব আমার। সামটাইম আমি কিচেনেও কাজ করি, বাট আমার প্রধান দায়িত্ব বুফে। আমি ব্রেকফাস্ট শেফ। এটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ছিল। আমার বাবু নর্মালি সকাল 10টা পর্যন্ত ঘুমায়। তারপরে সে ঘুমানোর পরে ফ্রেশ হয়, খাওয়া দাওয়া করে, করতে করতে 11টা 11:30 নর্মাল হয়েই যায়। তারপরে 2-3 ঘন্টা ওর বাবার সাথে থাকে, না হলে ওর চাচ্চুর সাথে থাকে। তো ওইটা করতে করতে তো আমি চলেই আসি দুপুর টাইমে। আমি আসার পরে আমি আমার বাচ্চাকে গোসল করাই, খাওয়াই। আমি প্রপারলি একদম ফুল টাইম আমি আমার বাচ্চাকে দিতে পারি, যে কারণে আমি কাজ করি। আমার ফার্স্ট প্রায়োরিটি আমার বাচ্চা, আমার সংসার, তারপরে আমার সব কিছু। আলহামদুলিল্লাহ, তোমরা একটু আমার জন্য বেশি বেশি দোয়া করবা, যাতে আল্লাহ আমায় একটু বেশি বেশি ধৈর্য দেয়। আর অনেক ভাইয়া আপুরা আমায় জিজ্ঞেস করে যে আমি নেদারল্যান্ডসে কীভাবে আসছি। আবার অনেকেই জিজ্ঞেস করে যে আমায় নেওয়া যাবে কি না। যারা তোমরা এই প্রশ্নগুলো করো নর্মালি ইনবক্সে, প্লিজ তোমরা এইসব করো না। কারণ আমি দেখছি যে 2-3 দিন আমি আমার ইনবক্সে ঢুকতে পারি নাই, এত পরিমাণ মেসেজ, যে কারণে আমি নিজেই আমার ইনবক্সে ঢুকতে পারি নাই। পরে দেখলাম যে আজকে ঢুকতে পারছি। প্লিজ এইসব ফালতু তোমরা এসএমএসগুলো করো না আমায়। আমি কিভাবে জানবো যে তোমরা কিভাবে আসবা? আমি অনেকবার বলছি যে আমি ফ্যামিলি ভিসায় আসছি, আমার হাজব্যান্ড এখানে থাকে, ওই সূত্রে আমি আসছি। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চার পাসপোর্ট আছে, আমার হাজব্যান্ডের পাসপোর্ট আছে, দেন আমার পার্মানেন্ট কার্ড। এগুলো যদিও পার্সোনাল, বাট আমি তোমাদের বলে দিলাম, যেহেতু তোমরা আমায় এত পরিমাণ ডিস্টার্ব করতেছো এইসব নিয়ে। সো তোমরা কিভাবে আসবা এটা তো আর আমি জানি না, বা আমি এইসব প্রসেসিং করি না। সো এগুলো নিয়ে প্রশ্ন করলে আমি তোমাদের কোনো অ্যান্সার দিতে পারবো না। আবার এইসব সম্পর্কে বুঝিও আমি কম। তো তোমরা শুধু শুধু এইসব প্রশ্ন করে আমার ইনবক্সে ঝামেলা করো না। আমি আমার ইনবক্সে ঢুকতে পারি না। আর তোমরা যেই সব ভিডিও চাও বা যেই সব প্রশ্নের অ্যান্সারগুলো চাও, তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো, ওইটা আমার চোখে পড়ে, দেন আমি ওইটা নিয়েই ভিডিও মেক করব নেক্সট টাইম। তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। আমরা যেমন বাঙালিরা সবসময় বুফে খেতে গেলে বিরিয়ানি, মাটন অথবা বিফ, এগুলো ট্রাই করি বেশি বেশি করে খাওয়ার। এক কথায় বলা যায় টাকা উসুল করার জন্য যেগুলো একটু দামি খাবার আছে ওইগুলো ট্রাই করি বেশি বেশি। সেম দেখলাম ইউরোপের বুফেতেও যেই সব খাবারের দাম বেশি ওইগুলো বেশি বেশি রিফিল করতে হয়, যেমন স্যালমন, অ্যাভোকাডো, কিছু চিজ আছে, এর মধ্যে হানি আছে, ওইগুলো একটু বেশি খায়। জানো, মাঝে মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠতে এত বেশি কষ্ট হয়, মাঝে মধ্যে কান্নাও চলে আসে। বাট যখন আমি ফ্রেশ হই, তারপরে নিজেকে একদম মেন্টাল প্রিপেয়ার করে নেই, আমি যখন কাজে যাই তখন আবার মুড ঠিক হয়ে যায়। তখন মনে হয় হ্যাঁ, এটা আমার দায়িত্ব, এটা আমার জব, এটা আমার প্রফেশনাল লাইফ, এটা আমার ঠিক রাখতে হবে, ঠিক করতে হবে। তারপরে যখন কাজ শুরু করি, কিভাবে সময় চলে যায় আর কিভাবে যে কাজ করি বুঝতেই পারি না। আলহামদুলিল্লাহ, আমি আমার কাজ অনেক বেশি এনজয় করি। আর আজকে একটু মুডটা খারাপ ছিল, কারণ বাবু কালকে রাত্রে একটু দেরি করে ঘুমাইছে, ও একটু সিক। তোমরা সবাই দোয়া করবা বেবির জন্য, আমার পরিবারের জন্য। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা আরও একটু দোয়া করবা যাতে আমি এভাবেই ভালো থাকি। তোমরা আমার ডেইলি লাইফ ব্লগগুলো যারা পছন্দ করো, তারা ডেইলি লাইফ ব্লগগুলো খুব মিস করতেছো। আমি ডেইলি লাইফ ব্লগ দিতে পারি না, কারণ আমি যেহেতু এখন ফুল টাইম জব করি, ওইভাবে টাইম পাই না। প্লাস বাচ্চা যেহেতু আছে, বাসায় গিয়ে আর ইচ্ছে করে না এই ভিডিও মেক করি। মনে হয় যে আমি আমার বেবিকে একটু টাইম দিই, যেহেতু ওইখানে আমার টাইম দেওয়া লাগে, আবার কাজ থাকে বাসায়, এটা তো তোমরা বুঝো।
আর আমি প্রথম থেকেই চাচ্ছিলাম না আমি আমার প্রফেশনাল লাইফে কী কাজ করি, কী টাইপ কাজ করি এগুলো শেয়ার করতে। বাট এখন যেহেতু আমি ফুল টাইম কাজ করি, আমি ওইভাবে ভিডিও মেক করতে পারি না। বাসায় যাওয়ার পর আমার কাজ থাকে, তোমরা তো এটা বুঝো, প্লাস বাচ্চা আছে, ওরে টাইম দিতে হয়। তো এরপরে আর আসলে ভিডিও করতে ইচ্ছে করে না। ভাবলাম তাহলে আজকে একটু ডেইলি লাইফ ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, আমার কাজ নিয়ে কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করা যাক। আমার কাজ শেষ, এখন আমি বাসায় যাব। যেহেতু আজকে তোমাদের ভাইয়া বাসায় আছে, আমি খুব বেশি রিল্যাক্স। লিফট চলে আসছি। আজকে আমি খুব বেশি রিল্যাক্সে কাজ করছি, যেহেতু বাসায় যাওয়ার অত তাড়া নাই। টাইমটা কাজ করে বাসায় চলে যাব। প্রতিদিন নর্মালি হয় যে আধা ঘন্টা আগে করার ট্রাই করি, দেন আধা ঘন্টা আগে বাসায় চলে যাই। বা টাকা আসুক আর না আসুক, কিন্তু আমি সবসময় ট্রাই করি যে আমার বাচ্চাকে সময় দেওয়ার। তো এখন হচ্ছে আমি ড্রেস চেঞ্জ করে তারপরে হচ্ছে বাসায় চলে যাব।